আজকে যে ভর্তার রেসিপিটা শেয়ার করব, এই ভর্তাটি আপনি বানিয়ে খেলে একই সাথে আপনি ফাইবার, ভিটামিন এবং মিনারেল পাবেন এবং ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়াতেও এই ভর্তাটা অনেক বেশি কাজ করবে। এই ভর্তা খেলে আপনার সর্দি লেগে গেলে নিমেষেই সর্দি ভালো হয়ে যাবে। বেশ মজার একটা ভর্তা এবং একই সাথে অনেক বেশি স্বাস্থ্যকর। প্রথমে যেটা করলাম, প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর কুচি করা পেঁয়াজ হাফ কাপ। একটার মতো কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু একটু মোটা করে কেটেছি, একদমই চিকন না, এইরকম ঠিক মোটা করে কাটলে তবেই ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন যেটা করব, পেঁয়াজ রসুনগুলোকে হালকা ভেজে নেব, মানে পেঁয়াজটা সেদ্ধ হয়ে একটু বাদামি কালার হলেই তবেই তেল থেকে উঠিয়ে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে রাখছি। এখন লাগবে আমাদের সরিষা। আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি, এখানে প্রায় 1/3 কাপ পরিমাণে সরিষা নিয়েছি। এখন যেটা করব, কিছুটা পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে সরিষাগুলো প্রথমে ধুয়ে নেওয়ার পর একটু কিছুক্ষণ রাখবো যেন ময়লাগুলো নিচে জমে যায় আর উপরে ময়লাগুলো ভেসে উঠবে, সেগুলো ফেলে দিয়ে তারপর সরিষাটাকে আরও কয়েকবার ধুয়ে নিতে হবে। সরিষায় কিন্তু অনেক বালু থাকে, এই জন্য সরিষাটা একটু বেশি করে ধুয়ে স্ট্রেইনারে দিয়ে পানি ঝরিয়ে নেবেন। এখন শিলপাটার মধ্যে সরিষাগুলো বেটে নিতে হবে। এই ভর্তাটা অবশ্যই পাটাতেই করবেন, এতে করেই খেতে ভালো লাগবে। কোনো প্রকার পানি না দিয়ে প্রথমে সরিষাগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তবে ব্লেন্ডারে দিলে এখানে আপনার কিছুটা পানি দিতে হবে, তখন ভর্তার টেস্টটা একদমই ভালো লাগবে না। লবণ টবণ ছাড়াই প্রথমে সরিষাগুলোকে মিহি করে বেটে নিলাম। এখন এখানে দিয়ে দেব কিছুটা লবণ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচামরিচগুলো। ভেজে রাখা পেঁয়াজ রসুনের অর্ধেকগুলো এর মধ্যে দিয়ে এখন সরিষার সাথে এগুলো সবগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে। পেঁয়াজ রসুন মরিচ সরিষার সাথে একদম মিহি করে বাটা হয়ে গেলে সবগুলো পাটা থেকে ভালোভাবে মুছে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো বাকি পেঁয়াজ রসুনগুলো। এখন আর কোনোই কাজ নেই, শুধু হাত দিয়ে মেখে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনি চাইলে এখানে কিছুটা কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষা ভর্তার থেকে এইভাবে পেঁয়াজ রসুনটা যদি ভেজে আপনি ভর্তাটা করেন, সেই ভর্তাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি করে বাড়িয়ে দিবেন, তাহলে ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তৈরি হয়ে গেছে খুবই মজার সরিষা ভর্তা। খাবার আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের ভেজে রাখা তেলগুলো, খুবই সামান্য একটু। এটা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনার খাবারের রুচি নিমেষেই বেড়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।